হ্যালো 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 ওয়েলকাম ব্যাক টু ফিউচার টপার। আজকে আমরা কী নিয়ে চলে এসেছি না, হাইড্রোকার্বনের সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলো, যেগুলো আমরা রায়মার্টিন থেকে সব থেকে ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো নিয়ে চলে এসেছি। একবার তোমাদের কোয়েশ্চেনগুলো দেখিয়ে দিই কেমন রয়েছে। দেখো, তোমরা একবার দেখে নাও, আর সব থেকে লাস্টে একটা ইম্পর্টেন্ট রয়েছে সেইটা দেখে নাও। যদি তোমরা এটা করতে পারবে তো আগে কমেন্টে জানাবে, ঠিক আছে? সো শুরু করি এবার ভিডিওটাকে, বেশি কথা না বাড়িয়ে। সো দেখো, প্রথম এইখান থেকে শুরু। এটা হচ্ছে নম্বর 1 কোয়েশ্চেন। আমরা কোয়েশ্চেন মার্ক করে করে লিখবো যে কটা কোয়েশ্চেন তাহলে হয়েছে সেটাও দেখা যাবে। প্রথম কোয়েশ্চেন দেখো কী রয়েছে না, প্রথম কোয়েশ্চেনে এই দেখো, আমি যেমনভাবে বলছি ভালো করে ভিডিওটাকে ফলো করবে, তোমরা ইজিলি করতে পারবে। প্রথম হয়তো তোমাদের হার্ড লাগতে পারে বা কঠিন লাগতে পারে, কিন্তু যেভাবে আমি তোমাদের কনসেপ্ট ওয়াইজ বলবো, প্রতিটা জিনিস কনসেপ্টের সাথে বুঝবে, তাহলে কোনো অসুবিধা হবে না। দেখো, প্রথমে আমরা এই জিনিসটা দিয়েছে C2 CH111CH, হ্যাঁ, তার সঙ্গে কী রয়েছে না, রিয়েজেন্টটা দেখো NaNH2 1 মোল রয়েছে, আর তরল অ্যামোনিয়া রয়েছে। তাহলে এটা থাকলে আমরা কি করি, প্রথমে আমরা তোমাদের দেখিয়ে দিয়েছি, এই সাইডেরটা আমরা এইখানে করব, আর ওই সাইডেরটা আমরা এই সাইডে করছি। আমি প্রথমে কালারটা চেঞ্জ করে নিই, একটু জুম করে নিতে হবে। তো দেখো, প্রথমে আমরা এই যে CH111C আছে, এই 111 সিটাকে আমরা মাইনাস দিয়ে ভাগলাম এবং এইখানে একটা Na+ যোগ করলাম। তার কারণ হচ্ছে এখান থেকে আমাদের এই জিনিসটা, এইটা যখন আমরা রিয়েজেন্টটা ইউজ করব, দাঁড়াও কালারটা বুঝতে অসুবিধা হচ্ছে, এই রিয়েজেন্টটা ইউজ করার পর আমাদের কাছে এই A প্রোডাক্টটা আসবে, এইটা দেখতে পাচ্ছ। এইবার আমরা যে এইখানে এই রিয়েজেন্টটা আছে, এইটা যখন এর সাথে ইউজ করব, এইটা হচ্ছে A প্রোডাক্ট। আগে প্রথমে আমি বক্স করে দিই, এইটা হচ্ছে আমাদের A প্রোডাক্ট, এইটা হচ্ছে A প্রোডাক্ট। এবার এর সঙ্গে যখন CH3 আসবে, দেখো এইখানে তুমি কেমনভাবে করবে, এইটা CH3তে CH3+I-, তাহলে এইখানে যেটা মাইনাস এই Na জায়গাটাতে আমাদের CH3 এসে অ্যাড হবে, তাহলে কি হয়ে যাবে, বি প্রোডাক্টটা হয়ে যাবে CH111। কালারটা দেখা যাচ্ছে না, এই কালারটা দাঁড়াও, এই কালারটা নিয়ে করছি, এইখানেই করি CH111CH3। এইটা কি হচ্ছে না, এইটা হচ্ছে আমাদের বি প্রোডাক্ট, ঠিক আছে? এইবার দেখো, এই যে CH111CH, এইখানে যখন আমরা এটা উত্তপ্ত Cu নলের সাহায্যে নিয়ে গেলাম, তখন এই জিনিসটা কী হয়ে যাবে না, তখন এই সি প্রোডাক্টটাই হয়ে যাবে বেনজিন। সিটা কী হয়ে যাবে না, বেনজিন হয়ে যাবে। এটা হয়তো তোমরা সবাই জানোই। আবার এইখানে বেনজিন থেকে আমরা যখন দেখছি ডি একটা রিয়েজেন্ট ইউজ করা হচ্ছে, তারপর আমাদের কি চলে আসছে না, দেখো এইটা আসছে এখানে ডি। এই ডিটা কী জিনিস যেটাতে এটা আসছে, তো ডিটা তোমাদের বলে দিই, ডিটা হচ্ছে Cl2 ইন প্রেজেন্স অফ আয়রন, মানে আয়রনের উপস্থিতিতে Cl2 প্লাস Fe করলেই আমাদের এইখানে ক্লোরোবেনজিনটা চলে আসবে, ঠিক আছে? সো মোটামুটি সবাই হয়ে গেছে। আমাদের এ বার করে ফেলেছি, বি বার করে ফেলেছি, সি আমাদের বেনজিন হয়ে গেছে, আর ডি আমাদের রিয়েজেন্টটা হয়ে গেছে Cl2 ইন প্রেজেন্স অফ আয়রন, ঠিক আছে? কোয়েশ্চেন 1 নম্বর কোয়েশ্চেন, কোনো অসুবিধা নেই আমি আশা করি। এবার 2 নম্বর কোয়েশ্চেনে যাই। 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা 2 নম্বর লেখাই আছে, কোনো অসুবিধা নেই। দেখো এইখানে তোমাদের কনসেপ্ট ইউজ হবে। কোন কনসেপ্টটা, এইটা দেখো। সো যখন আমাদের Na আর তরল অ্যামোনিয়া থাকে, তখন আমাদের কি বনে, তখন আমাদের বনের ট্রান্স। আর যখন লিন্ডেনার অনুঘটক থাকে, অর্থাৎ এটাকে কুইননও বলা হয়, কুইনন সিওতে, বুঝতে পারছো, কুইনন এই লিন্ডেনার অনুঘটকটাকে। সো এইখানে কি বনে না, সিস বনে। তো সিম্পল দেখো, এইখানে তোমরা প্রথমে কি করবে, দেখো আমি একটু ডার্ক করে নিই, ঠিক আছে? সো CH3, প্রথমে এটাকে আগে এরকমভাবে লিখে নেবে CH3, ঠিক আছে? তো প্রথমে যখন ওই Na আর তরল অ্যামোনিয়া দেবে, একটা H তোমাদের এখান থেকে একটা H এইখান থেকে তোমরা অ্যাড করবে, একটা H অ্যাড করবে, তাহলে কি হয়ে গেল না, ওইখানে দেখো ট্রান্স বানাতে হবে। মানে যে প্রোডাক্টটা হবে সেটা কি হবে না, সেটা হয়ে যাবে CH3H, আমাদেরকে এখানে ট্রান্স বানাতে হবে, 111C, এইখানে H, আর এইখানে চলে এলো CH3, তাহলে আমাদের এইটা হয়ে গেলো ট্রান্স। আর লিন্ডেনার অনুঘটকও সেম জিনিসই হবে, H এখানেও আসবে, একটা H এখানেও অ্যাড হবে, বুঝতে পারছো? সেম জিনিসই হবে এখানেও একটা বন্ড ব্রেকিং হয়ে H+H+ লাগবে। কিন্তু এখানে যেটা ট্রান্স হলো, এইটা F নাম্বার, অর্থাৎ F যে প্রোডাক্টটা পড়বে লিন্ডেনার অনুঘটক, সেখানে ওইটা হয়ে যাবে সিস। অর্থাৎ সিস করার জন্য আমাদের সেম গ্রুপগুলোকে এক সাইডে রাখতে হবে,
CH3 তাহলে এইটা হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। ওকে, সো এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট, সো এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা রয়েছে, এই কোয়েশ্চেনটার নাম্বার রয়েছে কত না, এই কোয়েশ্চেনটার নাম্বার রয়েছে, দাঁড়াও, 3 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাকে প্রথমে তোমরা করার চেষ্টা করো, না পারলে ভিডিওটাকে অন করবে, প্রথমে পজ করে নাও, ঠিক আছে। দেখো এইখানে কি হয় না, যখন BR2 থাকে তখন একটা বিয়ার এই সাইডে, একটা বিয়ার এই সাইডে একটা বন্ড ব্রেকের সাহায্যে হয়। দেখো আমি দেখাচ্ছি কীভাবে হয়। সো প্রথমে যে বন্ডটা আছে সেই বন্ড, একটা বন্ড ব্রেক হয়ে যায়, এই সাইডে একটা বিয়ার বন্ড ব্রেক করে আর এই সাইডে একটা বিয়ার বন্ড ব্রেক করে। ওকে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা যেটা হয় সেই জিনিসটা কি বনে যায় না, দেখো এইটা আমাদের ডি প্রোডাক্টটা বনবে। ডি প্রোডাক্টটা হয়ে যাবে BrCH2 সিঙ্গেল বন্ড CH2Br, ঠিক আছে। আবার অ্যালকোহলিক কেজ থেকে কি করবে না, অ্যালকোহলিক কেজ কি করবে, আমি এটাকে প্রথমে ভালো করে লিখছি তাহলে তোমাদের বুঝতে এটা সুবিধা হবে, ঠিক আছে। সি সিঙ্গেল বন্ড C HBr ঠিক আছে। অ্যালকোহলীয় কেউইচ কী করবে, দেখো অ্যালকোহলিক কেউইচ করবে, প্রথমে কালারটা চেঞ্জ করে, ঠিক আছে। এই সাইড থেকে একটা বিআরকে নেবে এবং এই সাইড থেকে একটা এইচকে নিয়ে নেবে, ঠিক আছে। তারপরে এই যেটা ই প্রোডাক্ট বনবে, সেই ই প্রোডাক্টটা দেখো এইখান থেকে এই প্রোডাক্টটা বনবে, সেটা হয়ে যাবে BrHC ডাবল বন্ড CH2, ঠিক আছে। এইবার NaNH2 আর তরল অ্যামোনিয়া নেওয়া হয় কেন, এরপর এই যে এই জিনিসটাও আমি বলে দিচ্ছি, এরপর এখান থেকেও সেম কাজ হবে যেটা কেউইচ থেকে করলো, কিন্তু তারপরেরটা করার জন্য বেশি তাপমাত্রার প্রয়োজন হয়, তার জন্য এইটা NaNH2 নেওয়া হয়, ঠিক আছে। দেখো এইবার এই যে ই প্রোডাক্টটাও আমরা পেয়ে গেলাম। এবার এফ প্রোডাক্টটা যেটা বনবে সেইখান থেকে এইখান থেকেও দেখো সেম জিনিসটাই হবে। এইখান থেকে একটা বিআর যাবে, এইখান থেকে একটা এইচ যাবে শুধুমাত্র, বুঝতে পারছো, একটা বন্ড ব্রেকিং হবে, সরি এখানে বন্ড ব্রেকিং নেই, বন্ড ফরমেশন হবে। সো এখানে একটা এইচ যাবে, এখানে একটা বিআর যাবে, আর এখান থেকে একটা এইচ যাবে, বুঝতে পারছো, একটা এইচ, তাহলে এখানে হয়ে যাবে CH1 সো এইটা হচ্ছে আমাদের অ্যাপ প্রোডাক্টটা। সো কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেনটা ইজি ছিল, কোনো কঠিন কোয়েশ্চেন নয়, কিন্তু তোমাদের মাথায় যদি থাকে যে কোন রিএজেন্ট আমাদেরকে কী দেয় তাহলে তোমরা ইজিলি করতে পারবে। সো নেক্সট কোয়েশ্চেন আসা যাক। নেক্সট কোয়েশ্চেন দেখো কী রয়েছে, প্রথমে একবার পড়ে নাও। আর এটা কত নম্বর ছিল আগেরটা, 3 নম্বর, এটা দাগ চলে গেল, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এটা হবে আমাদের 4 নম্বর। দেখো এখানে কী রয়েছে, CH3I জলীয় কেউইচ, তারপরে CH3OH প্লাস KI, কারণ সহ বিক্রিয়াটির ক্রিয়াকৌশলটি লেখো। ক্রিয়াকৌশল মানে কি বলছে, ক্রিয়াকৌশল মানে প্রথমে বলে দিই মেকানিজমটা বলছে, যে মেকানিজমটা এখানে কি মেকানিজম ইউজ হয়। ওকে, মেকানিজম কি ইউজ হয়, ঠিক আছে। সো দেখো এখানে আমি তোমাদের মেকানিজম পুরোটা ক্লিয়ার করবো আজকে। যদি তোমাদের যদিও বলে দিই এটা SN2 বিক্রিয়া হচ্ছে, এখানে মেকানিজম, এখানে SN2 বিক্রিয়া লাগবে, দেখো কেমনভাবে হয়। প্রথমে আমরা CH3Iটা লিখে দিলাম। এখানে জলীয় কেউইচ মানে হচ্ছে একুয়াস কেউইচ, এখানে কিন্তু ইথানলীয় কেউইচ বা অ্যালকোহলিক কেউইচ বলে নাই, এখানে জলীয় কেউইচ বলেছে, তার কারণ এখানে বিক্রিয়াটা SN2 হবে, তার এই জন্যই এইটা হচ্ছে। যদি এখানে কি বলে ইথানলীয় কেউইচ থাকতো তাহলে এই বিক্রিয়াটা এরকম হতো না, আলাদা হতো, ঠিক আছে। প্রথমে আমি এটা বলে দিচ্ছি কী করে হবে। দেখো এটা বিক্রিয়া হয় SN2, প্রথমে আমরা কেউইচকে কী লিখতে পারি, K প্লাস OH মাইনাস, ঠিক আছে। এবার CH3I যেটা আছে সেইখানে OH মাইনাস যেটা আছে, সেই OH মাইনাসটা না ব্যাক সাইড থেকে অ্যাটাক করে CH3-র উপর। সামনের দিক থেকে তোমরা তো জিজ্ঞেস করবে সামনের দিক থেকে কেন করে না, তার কারণ এর কাছে লোন পেয়ার রয়েছে, লোন পেয়ার রোল পেয়ার কী হবে না, রিপালশন হবে, তার জন্য করে না, ঠিক আছে। তারপরে এর সঙ্গে অ্যাড হয়ে CH3OH অ্যাড হয়ে যায়, আর যেটা পড়ে থাকে আইটা সেটা KI এর সঙ্গে বিক্রিয়া করে। তো দেখো সেম জিনিসে রয়েছে CH3OH প্লাস KI। তো বিক্রিয়াটা তোমরা মেকানিজমটা দেখিয়ে দিলেই বাস ফুলে এটাতে, ঠিক আছে, আর কিছু নেই। কোয়েশ্চেনটা ইজি ছিল। নেক্সট কোয়েশ্চেন আসা যাক। নেক্সট কোয়েশ্চেনে বলেছে প্রদত্ত বিক্রিয়ায়, দেখো প্রথমে এই কোয়েশ্চেনটা দেখে নাও একবার, RI কে শনাক্তকরণ করো। কি বলছে, RI প্লাস RI NA ইথারের সাহায্যে বিক্রিয়া করে বিউটেন প্রোপেন ইথেন বানাচ্ছে। সো এই জায়গাটা যদি তোমরা মন দিয়ে একবার দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে কী বলে। আমি প্রথমে এইখান থেকেই দেখাচ্ছি, বুঝতে পারছো, এইখান থেকে আমি দেখাচ্ছি কী হয়। RI ধরে নাও আছে প্লাস
আর ড্যাশ আই আছে। এইখানে তিনটা পসিবল চান্স আছে, হয় আর আর বনতে পারে, হয় আর ড্যাশ বনতে পারে, না হয় কি বনবে আর আর ড্যাশ। সো আমাদেরকে দেখো বলছে বিউটেন প্রোপেন ইথেন। দেখো প্রোপেন কি হয় না, ইথেন যেটা হয় সেটা দুটো কার্বনের সাহায্যে, বিউটেন চারটা কার্বনের সাহায্যে, প্রোপেন হয় তিনটে কার্বন। তার মানে নিশ্চয়ই একটা কি রয়েছে না, একটা রয়েছে CH3, যেটা দুটো মিলে হয়ে যাবে CH3। তাহলে একটা হয়ে গেল আমাদের ইথেন। দেখো ইথেন তোমরা বাস লিখে যাবে ইথেন CH3 CH2 CH2 CH3, এইটা আমাদের কি না বিউটেন, ঠিক আছে। আরেকটা রয়েছে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে এই দেখো সেম একটা আরটা আমরা পেয়ে গেলাম, আর রেসটাও আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তারপরে দেখো আর শুধু আর হচ্ছে আমাদের CH3, আমরা CH3কে ধরেছি, আর এখানে আমরা CH2 CH3, তাহলে এটা আমাদের দেখো প্রোপেন হয়ে গেল। তার মানে আমাদের কাছে যেটা আর রয়েছে আর আর ড্যাশ রয়েছে সেটা কি হতে পারে, যেটা দেখো তাহলে এইবার সিম্পল এখানে বলবে আর হচ্ছে CH3I, আর আর ড্যাশটা হচ্ছে CH3 CH2I। দেখতে পাচ্ছ এই দুটো জিনিস রয়েছে এর আসল মানে অ্যান্সার এইটার পুরোটা, ঠিক আছে। সব ইজি কোয়েশ্চেনে রয়েছে, কোনো প্রবলেম নাই। যদি তোমরা করতে পারছো না তার মানে তোমরা ঠিক মতো পড়াশোনা করোনি, বা যার কাছে পড়েছো সে হয়তো তোমাদের ঠিক মতো পড়ায়নি, ঠিক আছে। দেখো এই কোয়েশ্চেনটা আমাদের কত নম্বর কোয়েশ্চেন হয়ে গেছে, আগেরটাতে আমাদের সরি 4, আগেরটা ছিল 5, লিখতে ভুলে গেছিলাম, নাহলে কোয়েশ্চেন আমাদের 5 হয়ে গেছে, এটা হয়ে যাবে 6, ঠিক আছে। সো এই কোয়েশ্চেনটা দেখো ইজি কোয়েশ্চেন বটে, বাস একটুকু শুধুমাত্র তোমাদের রিএজেন্ট সম্বন্ধে ধারণা চাই। বলছে যে ইথেন থেকে ইথানল কি করে বনবে, ঠিক আছে। সো কী রিএজেন্ট ইউজ করলে আমরা ইথেন থেকে ইথানল পাবো। সো সিম্পল এইটার কোয়েশ্চেন তো তোমাদের মাথায় থাকা দরকার, এটা হয়ে যাবে গাঢ় H2SO4। কী করে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে ইথেনটা রয়েছে, ঠিক আছে, এই ইথেনটাতে আমাদের কি হয় না, গাঢ় H2SO4 এক এই বন্ড ব্রেকিং করে এক সাইডে OH দেয় আর এক সাইডে H দেয়। তাহলে আমাদের সেই জিনিসটা যদি আমরা ভালো করে লিখি তাহলে কী হয়ে গেল না, CH3 CH2OH, সেটা কি ইথানল, যেটা আমাদের বলেছে মানে বানাতে। তো এখানে রিয়েজেন্ট আমাদের কি হচ্ছে, গাঢ় H2SO4 ইউজ হচ্ছে, ঠিক আছে। সো এবার নেক্সট কোয়েশ্চেন চলে আসছে। নেক্সট কোয়েশ্চেন কত নাম্বার রয়েছে না, 7 নাম্বার। আচ্ছা এই কোয়েশ্চেনটা তোমাদের রয়েছে, তোমরা এটা কমেন্টে প্রথমে জানাও কি হবে, তারপর আমি তো এটা করেই দিচ্ছি, ঠিক আছে। দেখো এইখানে বলেছে আমাদের বেঞ্জিন রয়েছে, বেঞ্জিন থেকে বলেছে বেঞ্জিনের মাথায় SO3H রয়েছে, ঠিক আছে। সো এইটা কীভাবে মানে কি রিয়েজেন্ট ইউজ করলে এইটা হবে। সো এইখানেও আমি তোমাদের বলে রাখি, এইটা হচ্ছে তোমরা ক্লাস 10-এ ওইটা পড়েছো, এর নামটা তোমরা জানোই, H2S2O7 ওলিয়াম ইউজ, বা H2SO3ও ইউজ করতে পারো, H2SO3, অর্থাৎ যেখানে তোমরা SO3H পাবে। দেখো এখানে তোমাদের এইখানে যে জিনিসটা তোমরা দেখতেই পাচ্ছ H প্লাস হবে, এইখানেও তোমরা দেখতেই পাচ্ছ H প্লাস, আর SO3H মাইনাস হয়ে যাবে। সো তোমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সোর্সটা, যে এইটা কার থেকে পাওয়া যায়, এইটা তোমরা যদি ধারণা থাকে তাহলে তোমরা ইজিলি করবে। তো এখানে ওলিয়াম বা H2PO3 করতে পারো, সরি SO3 করতে পারো, ঠিক আছে। সো এই কোয়েশ্চেনটাও ইজি কোয়েশ্চেন, এই ক্যাটাগরিতে রাখা যাক। এবার চলে যাওয়া যাক 9 নম্বর কোয়েশ্চেনে। এইটা একটা ভালো কোয়েশ্চেন আমি মানবো, ঠিক আছে। সো এটাতে তোমরা ভালো রাখতে পারো এটা, ঠিক আছে। আগে কোয়েশ্চেন আমাদের দেখে নিতে দাও কত নাম্বার ছিল, আগেরটা 7, এটা 8 নাম্বার কোয়েশ্চেন। সো 8 নাম্বার কোয়েশ্চেন, ঠিক আছে। সো দেখো প্রথমে কি বলেছে, এই কোয়েশ্চেনটার জন্য হয়তো আমার একটা আলাদাও পেজ রাখা আছে, ঠিক আছে, কারণ এই কোয়েশ্চেনটা একটু বড় হবে অ্যান্সারটা। সো প্রথমে আমি ভালো করে এই কোয়েশ্চেনটা বোঝাবো। দেখো প্রথমে দিয়ে আছে CH, একটা বিক্রিয়াকে ধরে ধরে মনে রাখার চেষ্টা করো। CH আছে, I3 ছিল, I3 থেকে আমাদেরকে AG চূর্ণ দিয়েছে, AG চূর্ণ, সেইখান থেকে আমাদের একটা প্রোডাক্ট বনছে, প্রোডাক্ট, ঠিক আছে। দেখো এটা কীভাবে করবে, এইখানে তোমাদের এইটা জানা না থাকলে কিন্তু তোমরা করতে পারবে না। এইখানে এই জিনিসটা কিন্তু অনেকটাই দরকার পড়ে যায়। এইখানে এইটা 2 মল নিতে হয়, আর এখানে 6 মল নিতে হয়। কীভাবে হয় দেখো আমি দেখাচ্ছি। সো এখানে CH আর I, ঠিক আছে, আর 6AG এই সাইড থেকেও ICH, ঠিক আছে। এখান থেকে আমাদের এই জিনিসটা আমাদের বার করে দিতে হয়,
আর এখান থেকে যে প্রোডাক্টটা পাওয়া যায় সেটা হচ্ছে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, ঠিক আছে, অ্যাসিটিলিন পাওয়া যায়। তাহলে যে এ প্রোডাক্টটা সেটা কি হলো না, এ প্রোডাক্ট আমাদের হয়ে গেছে অ্যাসিটিলিন, তাহলে সেটাকে বক্স করে দেওয়া যাক। এইটা হচ্ছে আমাদের এ প্রোডাক্ট। এবার অ্যাসিটিলিনের সঙ্গে এফি চূর্ণ, অর্থাৎ এইটা দেখো এইটা কিন্তু তোমাদের জানা উচিত। এফি চূর্ণ যখনই আমরা দিলাম তখন কি হয়ে যাবে না, তখন হয়ে যাবে বেনজিন। সো এইটা তো মাথায় থাকা দরকার যে এফি চূর্ণ যখনই অ্যাসিটিলিনকে এফি চূর্ণ দেওয়া হয় বেনজিন বনে যায়। তাহলে এইটা আমাদের কোন অ্যান্সারটা হয়ে গেল না, এইটা আমাদের হয়ে গেল বি। সো বি এর অ্যান্সার এইটা। এইবার দেখো, এইবার যে জিনিসটা বলেছি এইটা তোমাদের মাথায় না থাকলে এটা করতে পারবে না। এটা করার জন্য তোমাদের জানা চাই যে যখন অনাদ্র AlCl3 থাকে আর এইখানে যে এই রিয়েজেন্টটা থাকে এইটাকে আমি প্রথমে সাজিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে। CH3COCl আর অনাদ্র Cl মানে হচ্ছে অ্যানহাইড্রাস AlCl3। তাহলে এই যে এই পুরোটা থেকে আমরা কি পাই সেইটা আমি এখানে লিখছি, CH3COCl কার উপস্থিতিতে, AlCl3 উপস্থিতিতে। দেখো এইখানে একটা বন্ড থাকে, বন্ডটা আমাকে আরেকবার লিখতে হবে তাহলে বন্ডটা দেখানোর জন্য, 3COCl। তো এই বন্ডটা থেকে এইটার থেকে মাইনাসটা নিয়ে এলেই এইখানে প্লাস হয়ে যায়, তারপর এই মাইনাসটা আবার এইখানে অ্যাড হয়ে যায়, তারপর টোটাল যে প্রোডাক্টটা পাওয়া যায় সেটা হচ্ছে CH3CO প্লাস AlCl4 মাইনাস। আর এই যে এই প্লাসটাই বেনজিনের সাথে জুড়ে যায়, বেনজিনের সাথে জুড়ে কি হয়ে যায় না, COCH3। সো এইটা হচ্ছে আমাদের সি নাম্বার প্রোডাক্টটা। তাহলে এটাকে একটা গোল হলেও দিয়ে দিই, এটা হচ্ছে সি প্রোডাক্টটা, ঠিক আছে। এবার ZnHg অনাদ্র HCl, এখানে অনাদ্রও থাকতে পারে বা গাঢ় HClও থাকতে পারে। এইটা আমাদের ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটা। সো এইখানে কি হবে না, এটা আমি পরের পেজে দেখাচ্ছি। আমাদের কতটা বনে গেছিলো অলরেডি আমাদের হয়ে গেছিলো বেনজিনের মাথায় COCH3, আর আমাদের এইবার কি চাই, ZnHg আর অনাদ্র অর্থাৎ অ্যানহাইড্রাস HCl। সো ক্লিমেনসন বিজারণে কি হয় না, কিটোন এখানে রয়েছে, কি দেখো ভালো করে দেখো, এখানে কিটোন কি হয় না, অ্যালকেনে পরিণত হয়। সো অ্যালকেনে এখানে কি পড়বে, মিথেনে হয়ে অ্যালকেনে পরিণত হয়। সো এইখানে কি হয়ে যাবে না, CH2CH3, ঠিক আছে। সো এইটা রয়েছে আমাদের ডি নাম্বার প্রোডাক্ট। আচ্ছা, ডি প্রোডাক্ট। সো পুরো বিক্রিয়াটা একবার তোমরা ভালো করে দেখে নাও কী করে কী হলো, আমি একবার বলে দিচ্ছি। দেখো CHI3 যেটা ছিল, CHI3 এখানে 2 মোল CHI3 বিক্রিয়া করে 6 মোল এজির সঙ্গে বিক্রিয়া করে দেখো কী হলো, এইটা উৎপন্ন হয়েছে অ্যাসিটিলিন। প্রথমে কেমনভাবে করলাম সেইটা মাথায় রাখবে, এই বিক্রিয়াটা বারবার কিন্তু আসে অনেকবার, এইটা আমি দেখলাম রাইমাটিন রিপিট বিক্রিয়াটা দেখা দিয়েছে, ঠিক আছে। তো এইটা মনে রাখবে। তারপরে যখন Fe0 অ্যাসিটিলিনকে দিলাম, এটা তো তোমাদের মনে থাকা দরকার, বেনজিন মনে যায়, বেনজিনকে যখন আমি অনাদ্র AlCl দিলাম, এই জিনিসটা মনে রাখবে। এখানে অন্য কিছু থাকতে পারে কিন্তু কীভাবে আমি এটাকে ট্রান্সফার করলাম এইটা মনে রাখবে, সেটা বেনজিনের মাথায় গিয়ে অ্যাড হয়ে গেল। তারপর সি প্রোডাক্ট আমরা এখানে পেলাম, ঠিক আছে, এই প্রোডাক্টটা সি। তারপর আমরা এই ZnHg অনাদ্র HCl অর্থাৎ ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটা, সেখানে ডি প্রোডাক্টটা আমরা পেয়ে গেলাম। কি হয়ে গেল, এখানে কিটোন থেকে আমাদের অ্যালকেনে পরিণত হয়ে যে ডি প্রোডাক্টটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। সেটা হচ্ছে এইটা হচ্ছে ইথাইল বেনজিন, ঠিক আছে, CH3। এটাকে তোমরা এরকম ভাবেও লিখতে পারো, এটা আমি দেখিয়ে দিচ্ছি, এটাকে তোমরা এরকম ভাবেও লিখতে পারো, ইথাইল, ঠিক আছে। এবার চলে আসি যাক নেক্সট কোয়েশ্চেনে। সো এইটা দেখো, এইটা কত নম্বর কোয়েশ্চেন না, এইটা রয়েছে 9 নম্বর কোয়েশ্চেন আমাদের, এইটা হচ্ছে আমাদের 9 নম্বর কোয়েশ্চেন, ঠিক আছে। দাঁড়াও একটু থিকনেসটা কম করে নিই, ঠিক আছে। এবার দেখো এই কোয়েশ্চেনটাও একটা ভালো কোয়েশ্চেনের তালিকায় থাকতে পারে, কিন্তু এই কোয়েশ্চেনটা আমরা অলরেডি এই রিয়েজেন্টটা দিয়ে একবার করে ফেলেছি, দেখো কেমন হয় করবে। রয়েছে CH3 CH2OH, যখন আমি H2S ওপর দেখা পেলাম, গাঢ় H2S ওপর, তার মানে কি, তার মানে তোমরা অলরেডি বুঝে গেছো আমি কি বলতে চাইছি। এখান থেকে একটা OH যাবে, এখান থেকে একটা H যাবে, তাহলে এ প্রোডাক্ট যেটা বনবে সেইটা কি বনবে, আমি এখানে ডাইরেক্ট লিখছি CH2, ওইখান থেকে একটা H গেল, আর এইখান থেকে কি হলো না, একটা OH গেল, তাহলে বন্ড কি হলো না, বন্ড ফরমেশন হলো, মানে একটা ডবল বন্ড চলে এলো। এবার দেখো Br2 ইন প্রেজেন্স অফ CCl4, অর্থাৎ দু সাইডে Br দিয়ে দুটো বন্ড ব্রেক হয়ে যাবে, এই সাইডেও একটা Br এড হবে, এই সাইডেও একটা Br এড হবে, তারপরে যেটা আসবে সেইটা আমাদের বি প্রোডাক্ট বনবে, অর্থাৎ Br CH2 সিঙ্গেল বন্ড CH2
বিআর। এইবার বলেছে দেখো, এইবার কি বলেছে, দাঁড়াও বিআরটা ভালো করে, ঠিক আছে, বিআরটা ভালো করে দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো অ্যালকোহলিক কেইচ বলেছে, কে ওইচ, তাহলে কি হবে না সেম, এই জিনিসটা তোমরা অলরেডি করে ফেলেছো, বলো এটা কি হবে, অর্থাৎ এই সাইড থেকে একটা বিআর যাবে আর এই সাইড থেকে একটা এইচ যাবে, তারপরেই তো আমাদের এই জিনিসটা বিআর সিএইচ সিঙ্গেল বন্ড, সরি ডবল বন্ড সিএইচ টু। এইবার যদি এইখানে আমাদের সি পর্যন্তই বলেছে, এটা আমাদের সি বিক্রিয়া চলে এলো, কিন্তু এইবার যদি আরেকটা বলা থাকতো, যেমন ধরে নাও NaNH2, কার প্রেজেন্সে, লিকুইড অ্যামোনিয়ার প্রেজেন্সে NaNH2 যদি থাকে, তাহলে এবার কী হবে না, এইখান থেকে একটা বিআর যেত, এইখান থেকে একটা এইচই যেত, তাহলে কী হয়ে যেত সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, তাহলে এইটা আমাদের ধরে নাও দেওয়া থাকতো, তাহলে এইটা আমাদের ডি হতো। আমি এখানে বানিয়েও দিই যে এইখান থেকে তোমরা NaNH2 এই যে রিয়েজেন্টটা লিখে নিবে, আর এইখান থেকে ডি কী করে ডি বনছে সেই ডি প্রোডাক্টটা বলো, তাহলে ডি প্রোডাক্ট হবে এইটা, ঠিক আছে। সো ইজি কোয়েশ্চেন, বাট তোমরা মানে কনসেপ্টটাকে ভালো করে ধরার চেষ্টা করো। এবার চলে আসি আমাদের 10 নম্বর কোয়েশ্চেন। দেখো এই কোয়েশ্চেনটা সব থেকে ইজি কোয়েশ্চেনের তালিকায় আমি রেখেছি, সব থেকে ইজি। এই কোয়েশ্চেনটা যে করতে পারছো না তার মানে সে অর্গানিক কেমিস্ট্রিতে অনেক দুর্বল, ঠিক আছে। এনএ ইথার কখন ইউজ করা হয়, এনএ ইথার আমি যদি বলি তাহলে তোমরা ইজিলি বলতে পারবে বুজ রিয়াকশান বা ভার্জ রিয়াকশান যেটা বলা হয় সেইটাই। তাহলে এইটা কিভাবে হয় আমি তোমাদের এইটা দেখিয়ে দিচ্ছি। দেখো ডাইরেক্ট মেথড দেখাচ্ছি, বিআর, এইখানে আমরা কী নিলাম এনএ আর ইথার, ঠিক আছে। দেখো এখানে কী হয় না, বন্ডটাকে এরকম ভাঙে দিতে হয়, এবং এই সাইডে একটা রেডিকেল, এই সাইডে একটা রেডিকেল, এই যে এইটা 2 মোল নিতে হয়, তাহলে এই যে রেডিকেলটা এলো, এই রেডিকেল প্লাস আরেকটা রেডিকেল অ্যাড হয়ে কী হয়ে যাবে না, সেইটা হবে এর অ্যান্সার। দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। সো বুজ রিয়াকশান ইজি রিয়াকশান ছিল, তার জন্য এটাকে আমি ইজি তালিকায় রেখেছি, এবং এটা আমাদের 10 নম্বর কোয়েশ্চেন অলরেডি হয়ে গেল। 11 নম্বর কোয়েশ্চেন হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেনটা কে পারবে প্রথমে কমেন্টে জানাও, আর না পারলে ভিডিওটা দেখো, ঠিক আছে। সো বেঞ্জিনের রিলেটেড কোয়েশ্চেন, বেঞ্জিনের টোটাল 5টা, এখান থেকে আমাদের 5টা কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। একবার গাঢ় HNO3 গাঢ় H2SO4 সাথে, একবার H2S2O7 ওলিয়ামের সাথে, একবার Cl2F সাথে, একবার PHCOCl আর অ্যানহাইড্রাস AlCl এর সাথে, একবার এই যে এই জিনিসটা, এটা হয়তো তোমরা বুঝতে পারছো না, এটাকে আমি ভালো করে লিখে দেবো। প্রথম আমরা এইখান থেকে চলে আসি, দেখো এইখান থেকে আমরা কী পাবো, এই টোটালটা থেকে আমাদের পাওয়া যাবে NO2, ঠিক আছে। সো বেঞ্জিনের মাথায় সিম্পল কী লাগবে না, NO2, এটা বেঞ্জিন রিলেটেড রিয়াকশানগুলো। এইটা কি হচ্ছে না, এইটা হচ্ছে ওলিয়াম আমাদের কী দিবে, SO3H দিবে। সো মানে H+SO3H-, ঠিক আছে। ওইটাকে যদি আমরা ভাঙি তাহলে এইবার দেখো এইখান থেকে আমরা কী পেলাম, বেঞ্জিনের মাথায় SO3H, এইটা কিন্তু আমরা ভিডিওর মাঝে আরেকবার পেয়েছি। আর দেখো Cl2Fe, এটাও আমরা পেয়েছি একবার, ঠিক আছে। এটা বেঞ্জিনে কী দিবে না, বেঞ্জিনের মাথায় দিবে Cl, ঠিক আছে। এইবার দেখো এইটা আমি তোমাদের অলরেডি শিখিয়ে দিয়েছি কেমনভাবে তোমরা অ্যানহাইড্রাস AlCl থাকলে কীভাবে করবে। প্রথমে আমি আরেকবার করে দেখাচ্ছি, PHCOCl, অ্যানহাইড্রাস AlCl থাকলে, AlCl3 থাকলে, সরি আমি বারবার Cl বলে দিচ্ছি, আমার হয়তো মুখ থেকে বারবার এইটাই বেরিয়ে যাচ্ছে। তাহলে এইখানে আমি তোমাদের কেমনভাবে কি হয় সেইটা আরেকবার দেখে নাও। এইটা কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো এইখানের বন্ডটা চলে গিয়ে এইখানে মাইনাস লাগে, এইখানে প্লাস, আবার এই মাইনাসটা আবার ওই AlCl2 সাথে AlCl3 সাথে লেগে যায়, তাহলে টোটাল যে প্রোডাক্ট পাওয়া যায় সেটা প্লাস AlCl4-, ঠিক আছে। এবার বেঞ্জিনের মাথায় আমাদের কোনটা লাগে দিয়ে, প্লাস প্রোডাক্টটা, ঠিক আছে। সো বেঞ্জিন গেল, এই বেঞ্জিন মনে হলো, বেঞ্জিনের মাথায় লাগিয়ে দাও CO, অর্থাৎ C+O, এই সাইডে ফিনাইল, ঠিক আছে। এইবার দেখো এইটা যেটা রয়েছে, এইটা রয়েছে এরকমভাবে, অর্থাৎ এইটাকে যখন তোমরা করবে সেইটা কিভাবে করবে, দেখো সেম জিনিস, আগে যেটা অ্যানহাইড্রাস AlCl, এইখানে তোমরা এই বন্ডটাকে প্রথমে বের করে দিলে এই মাইনাসটা এইখানে গিয়ে অ্যাড হবে, কিন্তু এইখানে প্লাসটা আছে, এই যে এই প্লাসটা, আবার এই প্লাসটা কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট হবে কেন, দেখো এখানে যদি আমরা দেখি কার্বোক্যাটায়ন যেটা রয়েছে, সেই কার্বোক্যাটায়নের কটা আলফা H রয়েছে, দেখো এই সাইডে 2টো আলফা H রয়েছে, কিন্তু যদি আমরা একে রিঅ্যারেঞ্জমেন্ট অর্থাৎ হাইড্রাইড শিফট করি, এইখানে নিয়ে চলে আসি, তাহলে দেখো এইখানে কী রয়েছে, আমি একটা আলাদা কালারে দেখিয়ে দিই।
1 2 3 তিনটে হাইড্রোজেন, 1 2 3টে হাইড্রোজেন, অর্থাৎ 6 আলফা এইচ রয়েছে। তাহলে স্টেবলকে সবথেকে বেশি স্টেবল রয়েছে এই কার্বোক্যাটায়নটা এর থেকে, তার জন্য রিএরেঞ্জমেন্ট এরকমভাবে হলো। এবার সিম্পল তোমরা বেঞ্জিনের মাথায় ওইটা লাগিয়ে দেবে, এই দেখো এই ভি আকৃতিটা। সো তোমাদের অ্যান্সার খতম হয়ে গেছে। সো আজকের মতো এতটাই ভিডিওতে। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে বা ভিডিওটা ভালো লেগেছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এরকম আরও ভিডিও আসতে চলেছে। সো অবশ্যই তোমরা হেল্প পাবে, এটা আমার গ্যারেন্টি।